আমাদের দাওয়াতুল আম্বিয়া ওয়াল মুরসালিন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, নবী রাসূলগণের যে দাওয়াত ছিল, সেই দাওয়াতের মূল বিষয় ছিল মানুষকে এক আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়া, মানুষকে শিরক থেকে বিমুক্ত করা, যে আল্লাহর যে অধিকারগুলো, সেই অধিকারগুলো যেন মানুষ অক্ষুণ্ণ, আল্লাহর জন্য অক্ষুণ্ণ রাখে, আল্লাহর অধিকারে কাউকে যেন শরিক না করে। এটাই হচ্ছে আমাদের দাওয়াতের মূল বিষয়বস্তু। আর এটি হচ্ছে ইনসাফ, এটি হচ্ছে ন্যায়, এটি হচ্ছে আদল। যার যতটুকু অধিকার আছে তাকে ততটুকু দেব, তার অধিকার কোনোভাবেই হরণ করব না, তার অধিকারে কখনো আমি কি করব না, হস্তক্ষেপ করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অধিকার, তার যেটুকু প্রাপ্য, তার প্রাপ্যটুকু কেবল তাকে দেয়া, সেই তার প্রাপ্যে, তার অধিকারে কাউকে শরিক না করা। এটি হচ্ছে তাওহীদের মূল বিষয় এবং এটি হচ্ছে আমাদের দাওয়াতের মূল বিষয়। যার যতটুকু প্রাপ্য আছে, যার যেটুকু অধিকার আছে, তাকে ততটুকু বুঝিয়ে দেয়া। আমরা আদল বলতে, আমরা ইনসাফ বলতে, আমরা ন্যায় বলতে এটাই বুঝি। সাধারণ মানুষের যে অধিকার আছে, সাধারণ মানুষের অধিকারে কোনো হস্তক্ষেপ না করা, তার যে অধিকার আছে সেই অধিকার যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয়। রাষ্ট্রের যে অধিকার আছে সেই রাষ্ট্রের অধিকার ক্ষুণ্ণ না হয়। রাষ্ট্র যারা পরিচালনা করছে তাদের প্রতি আমাদের দায়িত্ব করণীয় কি, আমরা সেই দায়িত্ব করণীয় সঠিকভাবে পালন করব, এটাই হচ্ছে আমাদের মানহাজ। রাষ্ট্রের অধিকার ক্ষুণ্ণ হয় এরকম কোনো কিছু করা আমাদের এই দাওয়াতের, আমাদের নীতির সম্পূর্ণ বিরোধী। নাগরিকের কোনো অধিকার, রাষ্ট্রের কোনো নাগরিকের অধিকার ক্ষুণ্ণ হয় এরকম কোনো কাজ করা আমাদের দাওয়াতের সম্পূর্ণ বিরোধী। রাষ্ট্র পরিচালনা যারা করছেন তাদের প্রতি যতক্ষণ পর্যন্ত না তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুস্পষ্ট নির্দেশনা যতক্ষণ পর্যন্ত তাদের থেকে না আসবে, ততক্ষণ পর্যন্ত তাদের প্রতি আনুগত্য প্রদর্শন করা, এটা হচ্ছে আমাদের দাওয়াতের মূল নীতি। কোনোভাবেই যেন রাষ্ট্রে কোনো রকম বিশৃঙ্খলা, কোন ধরনের ফাসাদ সৃষ্টি না হয়, সেই বিষয়ে সর্বদা সতর্ক থাকা, এটা হচ্ছে আমাদের দাওয়াতের মূল নীতি। যারা রাষ্ট্রের মধ্যে, যারা নাগরিকদের অধিকার ক্ষুণ্ণ করতে চায়, যারা রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, যারা রাষ্ট্র পরিচালনা যারা করছেন তাদের বিরুদ্ধে বিদ্রোহ করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। আমরা বারবারই বলছি যে এই হচ্ছে আমাদের দাওয়াতের যে মৌলিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলো এগুলি প্রত্যেককে তার অধিকার দেয়া, যে অধিকারটা ইসলাম দিয়েছে, কোরআন এবং সুন্নাহ দ্বারা যার যে অধিকার আছে সেই অধিকারটুকু দিতে হবে। সেই অধিকারটুকু সংরক্ষণের জন্য, সমুন্নত রাখার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আর এই সবের সর্বাগ্রে হচ্ছে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার অধিকার আমাদেরকে রক্ষা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকার যে তার রুবুবিয়্যতে, তার প্রতিপালকত্বে, তার উলুহিয়্যতে, তার ইবাদতে এবং তার নাম এবং গুণাবলীতে আমরা কাউকে শরীক করব না, এটা হচ্ছে আল্লাহর অধিকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই আমাদের থেকে চান, আমরা এর জন্য আদিষ্ট। সুতরাং আমাদের প্রত্যেকের প্রথম কাজ হচ্ছে যে আল্লাহর অধিকারগুলো অক্ষুণ্ণ রাখা, এইগুলোতে কোনো কিছুকে, এই অধিকার যেন কোনোভাবেই আমার দ্বারা নষ্ট না হয়, সেজন্য আমি আদিষ্ট, এটা আমার ওয়াজিব। তেমনি ভাবে অন্যান্য ক্ষেত্রে আমার রব যাকে যে অধিকারটুকু দিয়েছেন, যার যতটুকু প্রাপ্য আছে, রাষ্ট্রের যেটুকু প্রাপ্য আছে, আমার অবশ্যই একজন মুসলিম হিসাবে করণীয় হলো রাষ্ট্রকে তার প্রাপ্য বুঝিয়ে দেয়া। রাষ্ট্র আমার থেকে কি চায়, রাষ্ট্রের নাগরিকদের প্রতি আমার করণীয় কি। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন যে মুসলিম হচ্ছে সেই মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার মুখ থেকে, যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ। অতএব
এই জায়গার এই নির্দেশের কোনো ব্যতিক্রম করাটাই হচ্ছে তাওহীদের বিপরীত কাজ। কোনোভাবে একজন মুসলিম সেটা করতে পারে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, যারা রাষ্ট্র পরিচালনা করছে, হুক্কাম যারা, তাদের প্রতি আনুগত্য করা, এমনকি তারা যদি ফাজিরও হয়, তারা যদি পাপাচারী হয়, তারপরেও তাদের প্রতি আনুগত্য প্রদর্শন করতে হবে। কারণ যে রাষ্ট্র পরিচালনা যারা করছে তারা ফাজির, তারা ফাসিক, এই ধরনের কথা বলে তাদের বিরুদ্ধে কোনো অবস্থান নেওয়া, এটা রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়, ফাসাদ তৈরি হয়। এই ধরনের ফাসাদকে ইসলাম কোনোভাবেই আশ্রয় দেয় না। এ ধরনের ফাসাদ তৈরি থেকে ইসলাম কঠোরভাবে নিষেধ করছে, এবং যারা এ ধরনের ফিতনা বা ফাসাদ তৈরি করে তাদের যে শাস্তি ইসলাম নির্ধারণ করছে, আমার মনে হয় দুনিয়ার অন্য কোনো আইন, কোনো বিধান, সংবিধান এরকম শাস্তি নির্ধারণ করেনি। তাদের ডান হাত এবং বাঁ পা কেটে দেয়া, তাদেরকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া, এরকম কঠোর শাস্তি তাদের জন্য ইসলাম নির্ধারণ করছে, যারা একটা সুশান্ত রাষ্ট্রে যারা এই যে বিভিন্ন অজুহাতে ফাসাদ তৈরি করতে চায়, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে এই হচ্ছে ইসলামের বিধান। এই বিষয়গুলোকে রাষ্ট্রকে তার প্রাপ্য বুঝিয়ে দেওয়া, নাগরিকদেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া, তাদের অধিকার সংরক্ষণ করা, সমুন্নত রাখা, রাষ্ট্র পরিচালনা যারা করছেন তাদের নাগরিক হিসাবে আমাদের থেকে তাদের যে প্রাপ্য সেটুকু তাদেরকে পুরোপুরি আদায় করা, তাদের প্রতি আনুগত্য করা, এটি হচ্ছে আমাদের দাওয়া তথা নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের মূল কথা। এবং এটাই হচ্ছে আমরা ন্যায় প্রতিষ্ঠা বলতে এটাই বুঝি, আদল বলতে এটাই বুঝি। আদল হচ্ছে প্রত্যেককে যার যে প্রাপ্য আছে সেটুকু তাকে বুঝিয়ে দেয়া, তার প্রাপ্যের মধ্যে কোনো ধরনের হেরফের না করা, যার যে অধিকার আছে তাকে সেই অধিকারটুকু দিয়ে দেয়া, তার অধিকার ক্ষুণ্ণ না করা। কিন্তু দুঃখজনক বিষয় হলো যে আসলে এই যে বিষয়টা, তাওহীদের এই দাওয়া, নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দাওয়াটাকে যারা অনুসরণ করে চলছে, যে তাদের মধ্যে এবং ফিতনাবাজদের মধ্যে পার্থক্য নির্ধারণ করতে অনেক প্রতিষ্ঠান ব্যর্থ হচ্ছে। আর এই ব্যর্থতার জন্য আমি মনে করি, এই ব্যর্থতার জন্য দুইটা জিনিস দায়ী। একটা হচ্ছে যে সেই সব প্রতিষ্ঠানের অথরিটি যারা আছেন তারা এই দাওয়ার তাৎপর্য বা এই দাওয়াটা কি সেটা সম্পর্কে তারা একটু পড়াশোনা করা বা এই সম্পর্কে একটু নিরপেক্ষভাবে গভীরভাবে খোঁজ নেওয়া সেটা তারা নিচ্ছেন না। এই ল্যাকিংয়ের কারণে অনেক সময় এই দাওয়াত সম্পর্কে ফিতনাবাজরা, মুখোশধারীরা এই দাওয়াত সম্পর্কে তাদেরকে ভুল আইডিয়া দিচ্ছে। দ্বিতীয় বিষয় হলো যে তথাকথিত এই তাওহীদের দাওয়াতের দাবিদার অনেক মুখোশধারীরা নিজেদেরকে তাওহীদের দাওয়াতের দাবিদার বলে দাবি করছে। তারাও বলতেছে যে আমরা কোরআন এবং সুন্নাহর অনুসারী, তারাও বলতেছে যে আমরা রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পথ এবং মতের অনুসারী। এইটুকু দাবি করে তারা কি করতেছে? শয়তানের পথ অনুসরণ করতেছে। এই যে খাওয়ারিজরা, আল্লাহুল মুস্তাআন, এই খাওয়ারিজরা দেখা যায় যে তারা কি নিজেকে কোরআন এবং সুন্নাহর দাবিদার বলে নিজেকে প্রকাশ করতেছে, দাঁড়িয়ে রাখতেছে। এই খাওয়ারিজরা দিন কায়েমের কথা বলতেছে, এই খাওয়ারিজদের মুখেও তাওহীদের কথা শোনা যাচ্ছে।
যে কারণে রাষ্ট্রের বিভিন্ন ইনস্টিটিউটের যে অথরিটি যারা আছেন তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছেন যে আসলে প্রকৃতপক্ষে এরা কারা, এবং এটাই কি তাওহীদের দাওয়া, এটাই কি মানহাজুল আম্বিয়া ওয়াল মুরসালিন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এটাই কি কোরআন এবং সুন্নাহর পথ। এই জায়গাতেই তারা বিভ্রান্ত হচ্ছেন। এই জন্য আমরা আমাদের ভাইদের দায়িত্ব এবং করণীয় হচ্ছে যে প্রথমত আপনারা আমাদের এই দাওয়াতটা কি, এই দাওয়াত কি বলে সেই সম্পর্কে মানুষকে সুস্পষ্ট ধারণা দেয়া। আর অথরিটি যারা আছেন তাদের দায়িত্ব হচ্ছে যে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য নিরূপণের জন্য যে জ্ঞানটুকু আপনাদের দরকার, যে ইনভেস্টিগেশনটা আপনাদের দরকার, সেই ইনভেস্টিগেশনটা আপনারা করবেন। অথবা সবকিছু তালগুল পেকে যাবে। যারা আপনাদের পক্ষে কাজ করছে আপনারা তাদেরকে নিজেদের শত্রু মনে করবেন, এবং যারা আপনাদের বিপক্ষে কাজ করছে তাদেরকে আপনারা মিত্র মনে করবেন, এবং এতে করে আপনারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন, চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন। আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে আজকে এই যে টেরোরিজমের যে সমস্যা, এই গোটা বিশ্ব হয়তো দেখতেছে, বাংলাদেশও বিশ্ব দেখতেছে গত এক যুগ থেকে বিশেষভাবে। আর খুব বেশি থেকে বেশি গত এক যুগ থেকে 10-12 বছর থেকেই হয়তো খুব বেশি কি হয়েছে, বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্র টেরোরিজমের বিরুদ্ধে উঠে পড়ে রাখছে। আপনারা যেটা মাত্র এই কয়েক বছর থেকে যে বিষয়টা নিয়ে আপনারা চিন্তা করতেছেন এবং যে বিষয়ের বিরুদ্ধে আপনারা কাজ করতেছেন, সেই বিষয়টা নিয়ে আমরা আমাদের উলামায়ে কেরামরা কাজ করতেছেন আহদুস সাহাবা রাদিয়াল্লাহু আনহুম থেকে। এই খাওয়ারিজদের আবির্ভাব কখন হয়েছে, কখন থেকে এদের সূত্রপাত, এবং তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছেন সাহাবায়ে কেরামরা, তাবেঈনরা, ওই সময় থেকেই আসলে খাওয়ারিজদের বিরুদ্ধে যুদ্ধ চলছে আমাদের, এবং এখন পর্যন্ত সেই যুদ্ধ অব্যাহত এবং কিয়ামত পর্যন্ত এদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে, খাওয়ারিজদের বিরুদ্ধে, টেররিস্টদের বিরুদ্ধে। কিন্তু এই অত্যন্ত আক্ষেপের বিষয় যে বিভিন্ন মিডিয়া যাদের এই দাওয়াত সম্পর্কে, এই দাওয়াতটা কি সেটা এই দাওয়াতের নামটা সঠিকভাবে বলতে পারবে না, এই দাওয়াতের মূল বিষয়বস্তু কি, এদের এজেন্ডা কি, এদের মিশন কি, এদের এই দাওয়াতের পদ্ধতি কি, সে বিষয়ে ন্যূনতম আইডিয়া নেই, অথচ মিডিয়া তারা ফলো করে বিভিন্ন আর্টিকেল দেখে। এটা কি ধরনের সাংবাদিকতা? একজন প্রকৃত সাংবাদিক সে অবশ্যই একটা কলাম লেখার আগে, একটা রিপোর্ট লেখার আগে তার উচিত, এটা তার পেশাগত দায়িত্ব এবং কর্তব্য যে সে অবশ্যই ওই বিষয়টা সম্পর্কে পড়াশোনা করবে। যে লোকটা দ্বীনের দ জানে না, ইসলামের জানে না, ওই লোকটা ধর্মীয় বিষয়ে রিপোর্ট করে। এখন আপনি যদি একজন কবিকে বলেন বা একজন সাহিত্যিক যদি এখন যদি স্পোর্টস রিপোর্ট করে, তাহলে এই যে অবস্থা হবে, ওই ঠিক একই অবস্থা হবে। যারা একটা দ্বীনের দাওয়াত, কোরআন এবং সুন্নাহ সম্পর্কে যাদের সঠিক ধারণা নেই, জ্ঞান নেই, একটা দাওয়াত সম্পর্কে কোনো খোঁজ খবর তাদের কাছে নেই, একটা কিছু লিখে দিলাম, একটা গরম খবর, হট নিউজ, পত্রিকার কাটির জন্য বা নিজে একটা আলোচনার মধ্যে চলে আসার জন্য, এই ধরনের ইয়েলো সাংবাদিকদের অভাব নেই। এরাই রাষ্ট্রের সবচেয়ে বেশি ক্ষতি করতেছে, রাষ্ট্রকে বিভ্রান্ত করতেছে। এরা কে অধিকার দিচ্ছে আপনার যে আপনি একটা রিপোর্ট করবেন, সেই রিপোর্টটা বা কোনো কিছু বলার আগে যার বিরুদ্ধে বলুন, কোনো ইন্ডিভিজুয়ালের বিরুদ্ধে বলতে হলে আপনাকে অবশ্যই ইনভেস্টিগেট করতে হবে, আপনার কাছে সুস্পষ্ট প্রমাণ থাকতে হবে। শুধু লিখে দিলাম, এটা রাষ্ট্রের পক্ষে কাজ করা হচ্ছে না, এটা রাষ্ট্রের বিপক্ষে কাজ করা হচ্ছে। আপনি রাষ্ট্রকে সঠিক তথ্য দিন, এর দ্বারা রাষ্ট্র বেনিফিটেড হবে। আমি বিশেষভাবে
বর্তমান এই পরিস্থিতিতে আমাদের রাষ্ট্র পরিচালনায় যে সমস্ত বিশেষ বিশেষ ইনস্টিটিউট যারা রয়েছে, ইনস্টিটিউট যেগুলো রয়েছে, এদের অথরিটি যারা আছেন, আমি বিশ্বাস করি যে এদের মধ্যে এরা অত্যন্ত চৌকস, এরা অত্যন্ত বুদ্ধিমান, তাদের মধ্যে বিচক্ষণতা আছে, তাদের মধ্যে তারা অত্যন্ত জ্ঞানী। ঊর্ধ্বতন যারা আছেন এদের মধ্যে এরা অনেক চৌকস, আলহামদুলিল্লাহ, অনেক বিচক্ষণতা তারা রাখেন, অনেক জ্ঞান তারা রাখেন। তাদের প্রতি আমার অনুরোধ যে আপনারা কেবলমাত্র একটা বিষয় বা কোনো বিষয় সম্পর্কে আপনারা একটু গভীরভাবে একটু পড়ালেখা একটা সময় দেন আপনারা, এটা কি, এরা কারা, এদের প্রকৃত পরিচয় কি, এই দাওয়াতের মূলনীতি কি, এরা আমাদের সহায়ক না এরা আমাদের শত্রু, কারা আমাদের শত্রু কারা আমাদের মিত্র, বিষয়টা আপনারা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে, যে কোনো পত্রিকা রিপোর্ট করছে কিংবা কোনো ব্যক্তি বিশেষ আপনাদেরকে এনকারেজ করছে বা কোনো ব্যক্তি বিশেষের তথ্যের উপর, কোনো গোষ্ঠী বিশেষের তথ্যের উপরে নির্ভর করবেন না। আমরা সত্যকে সবসময় সত্যি বলি, আর আমরা নিজেদের পক্ষ থেকে কোনো সত্য বা কোনো মিথ্যা কোনো কিছু আমরা নির্ধারণ করি না। কোরআন এবং সুন্নাহ দ্বারা যা সত্য বলে নির্ধারিত সেটাকে সত্য বলে বিশ্বাস করি। কোরআন এবং সুন্নাহর আলোকে যেটা মিথ্যা বলে সাব্যস্ত হবে, যেটা বাতিল বলে সাব্যস্ত হবে, আমরা সেটাকে বাতিল বলি। আপনারা এই বাংলাদেশে যাদের বিরুদ্ধে আপনারা উঠে মানে এক কথায় আপনারা জোর তৎপরতা, যাদের বিরুদ্ধে জোর তৎপরতা যে দলের বিরুদ্ধে আপনারা চালাইতেছেন, সেই দলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে, সেই দলের প্রতিষ্ঠাতার আকীদা বিশ্বাস সম্পর্কে আমাদের বক্তব্য আপনারা আমরা তখন লিখছি যখন আপনারা এই বিষয়ে নিশ্চিন্তাও করেননি। আলহামদুলিল্লাহ, সেই দলের বিভ্রান্তি, সেই দলের ফিতনা সম্পর্কে আমরা জনগণকে অবহিত করছি। এই বিষয়টা আপনাদের মাথায় আসার অনেক আগে আমাদের উলামায়ে কেরামরা এই বিষয়ে লিখছেন, এই বিষয়ে মানুষকে সতর্ক করছেন। না 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 ইনশাআল্লাহ আমি শেষ করে দিচ্ছি এখন নামটা কত না। نعم السلام عليكم ورحمة الله. وفيكم بارك. نعم, তা আমি যেটা বলছিলাম যে আজকে ইসলামী রাজনৈতিক দল হিসাবে যে দলের বিরুদ্ধে বর্তমান সরকার জোর তৎপরতা চালাচ্ছেন, এটা তো আপনাদের এই তৎপরতা এদের বিরুদ্ধে শুরু হলো মাত্র কয় বছর, অথচ আপনারা কি জানেন যে এদের বিরুদ্ধে আমাদের উলামায়ে কেরামরা আরো 2 যুগ 3 যুগ আগে এদের বিরুদ্ধে আমাদের উলামায়ে কেরামরা কলম ধরছেন, এদের ফিতনা সম্পর্কে মানুষকে অবহিত করছেন, এদের ভ্রষ্টতা সম্পর্কে জাতিকে সতর্ক করছেন। যে খাওয়ারিজদের বিরুদ্ধে আপনারা এখন অ্যাকশনে নামছেন, সেই খাওয়ারিজদের বিরুদ্ধে আমাদের অ্যাকশনটা অনেক আগে থেকেই তাদের বিরুদ্ধে আমরা মানুষকে সতর্ক করছি, তাদের বিরুদ্ধে আমরা অনেক আগে থেকেই অবস্থান নিচ্ছি। আমাদের উলামায়ে কেরামরা সেই বললাম না যে সেই আহদুস সাহাবা থেকে এই খাওয়ারিজদের বিরুদ্ধে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অবস্থান। অথচ অত্যন্ত দুঃখজনক বিষয় যে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কিংবা না জানার কারণে, নলেজ লিকিংয়ের কারণে আজকে আপনাদের সহায়ক এবং আপনাদের সহায়ক ভূমিকায় আপনাদের সমর্থনে যারা কাজ করছেন অনেক আগে থেকে, যাদের প্রতি আপনাদের
অকুণ্ঠ সমর্থন, অকুণ্ঠ সহযোগিতা, পরিপূর্ণ সহযোগিতা যাদের প্রতি আপনাদের থাকার কথা, ক্ষেত্র বিশেষে অনেক জায়গায় দেখা যায় যে কোনো ব্যক্তি কিংবা কোনো গোষ্ঠী বিশেষের ভুল ইনফরমেশনের কারণে আজকে তাদের প্রতি আপনারা বিরাট ভাজন হন। মিডিয়া তাদের বিরুদ্ধে অনেক সময়, এই যে বললাম যে অজ্ঞের মতো লেখে রিপোর্ট করে, সেটা কেন করে আমি জানি না। হয়তো কোনো ব্যক্তি বিশেষ, কোনো গোষ্ঠী বিশেষের ইন্ধনে, কিংবা নিজেদের এই যে তথা ক্রিয়ার জন্য একটা মানে পত্রিকার কার্তি বাড়ানোর জন্য একটা হট নিউজ করলো, একদম রাতারাতি বেটা ফেভারিট হয়ে যেতে চায়। এই দাওয়াত সম্পর্কে যে লিখে, সে এই দাওয়াতের দাল সম্পর্কেও যারা আইডিয়া নেই, সে এই বিষয়ে লিখতে যায়, কলম ধরতে যায়, অথচ কোনো জবাবদিহিতা নেই। আজকে তথ্য প্রযুক্তিকে যথেষ্ট অনেকভাবেই কি করা হচ্ছে, তথ্য প্রযুক্তির উপরে অনেক খবরদারি করা হচ্ছে এবং সেটা করার দরকার। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত ক্ষেত্রে কেন হচ্ছে না? একটা দাওয়াত সম্পর্কে, যে দাওয়াতটা হক দাওয়া, যে দাওয়া এই জাতি, এই দেশ, এই রাষ্ট্রের শান্তি, সুশৃঙ্খলা এবং এই রাষ্ট্রের উন্নতির জন্য যারা কাজ করে যাচ্ছে, আজকে তাদের সম্পর্কে তাদের বিরুদ্ধে রিপোর্ট করা হয়, এটা তো দেশদ্রোহিতার শামিল। এদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হওয়া উচিত। যারা রাষ্ট্রের কল্যাণ চায় তাদের বিরুদ্ধে কিছু লেখা, রাষ্ট্রের বিরুদ্ধে লেখার নামান্তর। আমরা আমাদের প্রত্যেকটা কলাম, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বক্তব্য, বিবৃতি আমাদের উলামায়ে কেরামরা যা দিচ্ছেন, হ্যাঁ, আমাদের বই, পুস্তক, পুস্তিকা, পত্র পত্রিকা যা আছে, সে সব কিছু আপনারা ইনভেস্টিগেট করেন, দেখেন যে আপনারা যতটুকু না করতেছেন রাষ্ট্রের পক্ষে, রাষ্ট্রের জন্য, তার থেকে কয়েক গুণ বেশি আমাদের কাজ হচ্ছে। এই বিষয়টা যদি আপনারা সঠিকভাবে নিরপেক্ষ দৃষ্টিতে যদি দেখতেন, তাহলে আপনারা নিজেদের পক্ষ থেকে আমাদেরকে সর্বাত্মক সাহায্য, সর্বাত্মক সহযোগিতা আপনারা করতেন। কিন্তু সুবহানাল্লাহ, এটা অত্যন্ত দুঃখজনক যে বিভিন্ন ধরনের ভুল ইনফরমেশন, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন গোষ্ঠীর ভুল ইনফরমেশনের কারণে আজকে আপনাদের বন্ধুদেরকে আপনাদের শত্রু হিসাবে চিহ্নিত করা হচ্ছে, কিংবা আপনাদের যারা আপনাদের প্রকৃত বন্ধু, তাদের সম্পর্কে আপনাদেরকে বাজে ধারণা দেওয়া হচ্ছে। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিন্তু আলা কুল্লি হাল, আমরা আমাদের যে নীতি, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের যে নীতি ছিল, আমরা সেই নীতির উপরে অটল এবং অবিচল থাকবো ইনশাআল্লাহ। নবী রাসূলগণের জাতি তাদের বিরুদ্ধে অবস্থান নিছে, কিন্তু তাই বলে তারা তাদের জাতির বিরুদ্ধে অবস্থান নেননি। আমাদের নীতি হচ্ছে সেটাই। আমাদের দেশ, আমাদের সমাজ যদি আমাদের বিরুদ্ধে অবস্থান নেই, আমরা ওই নীতি থেকে সরব না। আমরা কখনো নিজের দেশ, নিজেদের সমাজ, নিজের রাষ্ট্রের বিরুদ্ধে আমরা যাব না। আমরা সব সময় এই কল্যাণ চাইব এবং কল্যাণে কাজ করে যাব। কে কি বলল, সেটা আমাদের প্রশংসা দিল নাকি আমাদেরকে মন্দ বলল, এতে আমাদের কিছু যায় আসে না। এর কারণ কি, আমরা যা করছি এটা কাউকে খুশি করার জন্য না, একমাত্র রব্বুল আলামিনকে খুশি করার জন্য। কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলা রাব্বুল আলামিন। এটাই ছিল নবীর কথা। তোমাদের কাছে কোনো উজরত চাইবো না, কোনো রিওয়ার্ড চাইবো না। আমার রিওয়ার্ড হচ্ছে রব্বুল আলামিনের কাছে। আমরা সেই নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের মত অনুসরণ করি। সুতরাং আমরাও বলবো যে আমাদেরকে কে বাহবা দিল আর কে দিল না, কে আমাদেরকে ভালো বললো আর কে মন্দ বললো, আমরা এগুলো আমাদের কাছে কোনো বিষয় না। আমরা সমাজ, দেশ, রাষ্ট্রের কল্যাণে কাজ করে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুসারে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে, এবং এটুকু করব কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা এর রিওয়ার্ড, এর জন্য বাহবা পেতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইয়াউমুল কিয়ামা। ইয়াউমুল কিয়ামা, যেদিন কোনো কিছুই কাজে আসবে না, কারো রাজত্ব কাজে, কারো ক্ষমতা, কারো ধন সম্পদ, কারো সন্তান সন্ততি, কোনো কিছুই কাজে আসবে না। ওই দিনই আমরা এই সমস্ত এই আমাদের এই কাজগুলো রিওয়ার্ড আমরা আমাদের রবের কাছে চাইব। সুতরাং যারা কোরআন এবং সুন্নাহর সঠিক অনুসারী, যারা আল্লাহর একত্বে বিশ্বাসী, তাদের প্রতি আমার অনুরোধ যে আপনারা অবশ্যই তাওহীদের মূল বিষয়ের উপরে আপনারা অটল এবং অবিচল থাকুন। আল্লাহকে আল্লাহর হক দিন, বান্দাকে বান্দার হক দিন। আল্লাহর হক খেয়ানত করবেন না, আল্লাহর অধিকার ক্ষুণ্ণ করবেন না বিন্দুমাত্র, তেমনি বান্দার অধিকারও ক্ষুণ্ণ করবেন না বিন্দুমাত্র। রাষ্ট্রের প্রাপ্য অধিকার যা আছে তাকে দিন, সমাজের মানুষের যা প্রাপ্য তাদেরকে তা দিন। কোনোভাবেই দেশ, সমাজ এবং রাষ্ট্রে ন্যূনতম ফিতনা বা বিশৃঙ্খলা তৈরি হয় এরকম কোনো কাজ করে, সেটা তাওহীদের পরিপন্থী। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শাহাদাতাইনের পরিপন্থী কাজ। কারণ আপনি যদি মুহাম্মদকে আল্লাহ রাসূল হিসেবে বিশ্বাস করেন প্রকৃত অর্থে, তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত পথ আপনাকে অনুসরণ করতে হবে। আর সেই পথ ছেড়ে দিয়ে আমি কোরআন আর সুন্নাহর অনুসারী, এইটুকু বলাটা এটা হচ্ছে বন্ডামি, এগুলা প্রতারণা, এগুলা স্থান ইসলামে নেই। আপনি মানুষকে ধোঁকা দিতে পারবেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধোঁকা দিতে পারবেন না। আপনি কতটুকু কোরআন এবং সুন্নাহর অনুসরণ করছেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। অতএব, এবং এরই সাথে সাথে আমি সবাইকে বলবো যে আমরা এই বিশ্বাস পোষণ করি যে সত্য সবসময় সত্য। সত্যকে কখনো বাতিল কিংবা মিথ্যা আচ্ছাদিত করে রাখতে পারে না, খুব বেশি সময় না। আজকে যারা এই সঠিক দাওয়াতকে কলুষিত করার যারা প্রচেষ্টা করছে, দেখবেন যে এক সময় তারা যতই চেষ্টা করুক না কেন, এই দাওয়াতটা সৌদ্ভাসিত, এটা সমুন্নত হবেই। এটাকে দমিয়ে রাখার কিংবা এটাকে কলুষিত করার কিংবা এটাকে কোনোভাবেই এই দাওয়াতকে মিটিয়ে দেয়া, এটা কারো পক্ষে সম্ভব হবে না। কারণ হক এটা সব সময়ই বিজয়ী হয় এবং সত্যটা সবসময় সুপ্রতিষ্ঠিত হয়। তবে অবশ্যই আমরা এর সাথে সাথে এই বিষয়টা আমরা জানি ও বিশ্বাস করি যে সত্যের পথে চলতে গেলে, ন্যায়ের পথে চলতে গেলে অবশ্যই বিভিন্ন ধরনের বাধা বিপত্তি, মানুষ থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা, মানুষ থেকে বাজে আচরণ, অনেক কিছু সহ্য করতে হয়। আর সেই সহ্য করতে হয় বলেই রিওয়ার্ডও তো তত বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে, আমি আসলে ওই যে বিষয় থেকে সরে গেছি, মূল বিষয় ছিল যে মাইয়েতরা জীবিতদের কথা শুনেন কি শুনেন না। তো এই বিষয়টা যেহেতু আকীদা সম্পর্কিত বিষয় এবং এই বিষয়কে কেন্দ্র করে মানুষ যেসব আকীদা বিশ্বাস পোষণ করে সেগুলো মানুষকে তাওহীদ থেকে, ইসলাম থেকে বের করে দেয়, শিরকে আকবার। তো আমরা এই বিষয়ে ইনশাআল্লাহ যে আলোচনাগুলো বিইজনিল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তৌফিক দেন, তাহলে পরবর্তী আগামী এই বিষয়টি নিয়ে আলোচনা করব পরবর্তী সেশনে বিস্তারিত ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের সঠিক নির্দেশনাগুলো মেনে চলার তৌফিক দিন এবং সর্বাবস্থায় আমাদেরকে সত্যের উপরে অটল এবং অবিচল থাকার তৌফিক দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতনাকারীদের, ফিতনাবাজদের, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে যদি তাদের নসিবে হিদায়াত থাকে তাহলে তাদেরকে হিদায়াত দিন, আর যদি তাদের নসিবে হিদায়াত না থাকে তাহলে তাদেরকে ধ্বংস করে দিন। এবং তাদের ফিতনা থেকে, তাদের ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করুন। আমাদের দেশ রাষ্ট্রকে হেফাজত করুন, ইসলাম এবং মুসলমানদেরকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
وصلى اللهم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. نعم بارك الله فيكم. জাযাকাল্লাহু খাইরান শেখ, সবাইকে ধন্যবাদ। آمين وإياكم. نعم. ফি আমানিল্লাহ। نعم في أمان الله. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।